বছর ঘুরে আরো এক ৭ অক্টোবর। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিগত ১ বছর ধরে অনবরত বর্বরতা চালিয়ে যাচ্ছে পশ্চিমা মদতপুষ্ট দখলদার ইসরায়েল। গত বছর শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসন রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত করেছে গাজাকে। এই লম্বা সময় যুদ্ধক্ষেত্রে ইসরায়েলের টিকে থাকার পেছনে বড় হাতিয়ার হিসেবে কাজ করেছে মার্কিন এবং পশ্চিমা বিশ্বের সরবরাহকৃত বিধ্বংসী সব সামরিক অস্ত্রশস্ত্র। তাই এবার গাজা যুদ্ধ ঠেকাতে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সেই সাথে তিনি গাজায় ১ বছর ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনের রাজনৈতিক সমাধান খুঁজে বের করার উপর জোর দিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট শনিবার ফ্রান্স ইন্টার রেডিওতে এক বক্তৃতায় বলেছেন, আমার বিশ্বাস আজকের অগ্রাধিকার হল একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করা এবং গাজায় যুদ্ধ ও হত্যা বন্ধে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ না করা। একই সাথে তিনি জোরালো কণ্ঠে উল্লেখ করেছেন, ইসরায়েলকে আর কোনো অস্ত্র দিবে না ফ্রান্স। এর আগে গত মাসে যুক্তরাজ্য ও ইসরায়েলে কিছু অস্ত্র রপ্তানি স্থগিত করেছে ফ্রান্স। কারণ হিসেবে এসব অস্ত্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে আশঙ্কা প্রকাশ করে প্যারিস এবং জানানো হয় আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘনে এসব অস্ত্র ব্যবহার করা হতে পারে। এদিকে ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানানোতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ অপর দেশগুলোর কঠোর সমালোচনা করে যুদ্ধবাজ নেতানিয়াহু বলেছেন, এই আহ্বান আমাদের জন্য অপমানজনক, তবে আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব। ম্যাক্রো লেবাননের স্থল অভিযানের কড়া সমালোচনা করে বলেছেন, যুদ্ধের বিস্তৃতি কমিয়ে আনা উচিত। লেবাননের জনগণকে এভাবে ধ্বংসযজ্ঞের দিকে ঠেলে দেওয়া ঠিক হবে না। লেবানন আরেকটি গাজা হতে পারে না। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গেল শনিবার ইস্তাম্বুলে এক সভায় বলেছেন, গাজায় দখলদারিত্ব ও আগ্রাসনের নীতিকে বৈধতা দেওয়ার জন্য ইসরায়েল নতুন করে অজুহাত খুঁজছে। তিনি বলেন, হামাস ও হিজবুল্লাহ আগ্রাসনের যে কথা ইসরায়েল প্রচার করছে তা কেবলই অজুহাত। ইসরায়েল প্রতিদিনই তার দখলদারিত্ব ও আগ্রাসনের নীতিতে সমর্থন পাওয়ার জন্য একের পর এক অজুহাত তৈরি করছে। তুরস্ক সবসময় নিপীড়কের বিরুদ্ধে লড়াই করে যাবে।